আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। দক্ষিণ ও পশ্চিম গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরু। এদিকে প্রয়োজনে আবার ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র, বলছে ট্রাম্প। আরও জানিয়ে দেব পারমাণবিক সমৃদ্ধকরণ প্রসঙ্গে ইরানের সিদ্ধান্ত জানালেন কারাকচি। সর্বশেষ জানিয়ে দেব বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য চিকিৎসক, নার্স এবং সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। দক্ষিণ এবং পশ্চিম গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরু। ইসরায়েল হামাস যুদ্ধের ২১তম মাসে এসে প্রথমবারের মতো দক্ষিণ এবং পশ্চিম গাজায় ইসরায়েল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে ইসরায়েলি ট্যাঙ্ক এবং সেনাবাহিনী শহরে, যেখানে এর আগে কখনো স্থল অভিযানের ঘটনা ঘটেনি। ইসরায়েলি গণমাধ্যম, আন্তর্জাতিক ত্রাণ সংস্থা এবং প্রত্যক্ষদর্শীরা বিষয়টি নিশ্চিত করেছে। CNN এর খবরে বলা হয়, ইসরায়েল ডিফেন্স ফোর্স আনুষ্ঠানিক মন্তব্য না করলেও ইসরায়েল আর্মি রেডিও জানিয়েছে গোতানি গেট নামের একটি ইউনিট দেইর আল বালা দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে। এর আগে রাতভর এই হামলায় বিমান হামলা এবং আর্টিলারি গোলাবর্ষণ চালানো হয়। প্রাথমিকভাবে একটিমাত্র ব্রিগেড এই অভিযানে অংশ নিচ্ছে বলে জানা গেছে এবং এই অভিযান কয়েক সপ্তাহ ধরে চলতে পারে বলে উল্লেখ করা হয়েছে। অভিযানের আগের দিন রোববার ইসরায়েলি সেনাবাহিনী প্রায় ৬ কিলোমিটার এলাকা খালি করতে ফিলিস্তিনিদের নির্দেশ দেয় এবং দের আর বালা শহরের আকাশে হাজার হাজার সতর্কবার্তা ছুড়ে দেয়। তবে কোথায় সরে যেতে হবে সে বিষয়ে কোনো বিকল্প বা আশ্রয়স্থলের নির্দেশনা দেওয়া হয়নি। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষায় মুখপাত্র জানান, এই এলাকায় শত্রুদের সক্ষমতা এবং সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসে জোরালো অভিযান চলছে এবং ইসরায়েল এমন জায়গাতেও প্রবেশ করছে যেখানে আগে কখনো অভিযান পরিচালিত হয়নি। ইসরায়েলি গণমাধ্যমে বলা হচ্ছে, এর আগে দেইর আল বালাতে স্থল অভিযান নিয়ে সেনাবাহিনীর ভিতরে দ্বিধা ছিল। ধারণা করা হয় সেখানে এখনও জীবিত কিছু ইসরায়েলি জিম্মি থাকতে পারে যাদের জীবন হুমকিতে পড়তে পারে। এমন আশঙ্কা থেকে এই এলাকা এড়িয়ে চলছে সেনাবাহিনী। জিম্মিদের পরিবারের একটি ফরম সোমবার এক বিবৃতিতে জানিয়েছে তারা এই অভিযানে উদ্বিগ্ন এবং সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেছে। দেইর আর বালা অভিযানে জিম্মিদের জীবনের ঝুঁকি কতটা বিবেচনায় রাখা হয়েছে তা জানতে চান তারা। আন্তর্জাতিক সংস্থার সহকারী সংস্থা এপি জানিয়েছে, ইসরায়েল সোমবার সকালে দেইর আর বালা এলাকায় স্থল বিমান হামলা শুরু করে। সংস্থা গাজা মন্ত্রণালয়ের মুখপাত্র মাইল ইলাওয়াদান জান, চরম সংকটজনক। আমাদের অফিসারের চারপাশে বোমাবর্ষণ চলছে। মাত্র ৪০০ কিলোমিটার দূরে সামরিক অভিযান মোতায়েন রয়েছে। CNN-এর সঙ্গে কথা বলেন পালিয়ে আসা কিছু বাসিন্দা। কেউ বলেন, আমরা সম্মিলিত হয়ে দেখি ট্যাঙ্কগুলো সরাসরি আমাদের দিকে এগিয়ে আসছে। কোনো পূর্বাভাস ছিল না। ৪ সন্তান হারানো এক ফিলিস্তিনি মা বলেছেন, আমি এরই মধ্যে ৩ বার গৃহচ্যুত হয়েছি, আজ আবার নতুন করে শুরু। অন্য এক বাসিন্দা মোহাম্মদ আবুল কাসেম বলেছেন, রাতভর গোলাবর্ষণ আর বোমা হামলা হয়েছে আমাদের ওপর। তারা শুধু বলেছে চলে যাও, কিন্তু কোথায় যাব? প্রয়োজনে আবার ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র, বলছে ট্রাম্প। ইরানে আবার হামলার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটনের হামলায় মারাত্মক ক্ষতি হওয়া সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হুমকি দেন। তিনি বলেছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাবে। সোমবার রাতে ট্রাম্প ট্রুথ ন্যাশনালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে ক্ষতি খুবই গুরুতর এবং স্থাপনা ধ্বংস হয়েছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি বলেছে। অবশ্যই ঠিক যেমন আমি বলেছিলাম, প্রয়োজনে আমরা আবারও তা করব। ট্রাম্প CNN-কে প্রাথমিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর প্রকাশ জন্য আক্রমণ করেন। CNN এক প্রতিবেদনে দাবি করেছিল, গত মাসে মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি। ট্রাম্প লিখেছেন, বেট বেয়ারের সাক্ষাৎকার অনুসারে ভুয়া খবর দেওয়া CNN-এর উচিত অবিলম্বে তাদের ভুয়া প্রতিবেদককে বরখাস্ত করা। সে সম্পর্কে আমার এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করা মহান পাইলটদের কাছে ক্ষমা চাওয়া।
এর আগে ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ প্রকল্প থেকে সরে আসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানের দৃঢ় সিদ্ধান্ত জানান। মঙ্গলবার দ্য টাইম অব ইসরায়েল সেই সাক্ষাৎকারের বরাতে জানায়, সাম্প্রতিক ইসরায়েল ইরান যুদ্ধে ওয়াশিংটন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এই তথ্য আরাগচি স্বীকার করে নেন। তবে এখন তেহরান তার পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে বিরত থাকতে পারে না, হাল ছেড়ে দেবে না। তিনি বলেছেন, সমৃদ্ধকরণ আপাতত বন্ধ করা হয়েছে কারণ ক্ষতির পরিমাণ ব্যাপক। তবে স্পষ্টতাই আমরা সমৃদ্ধকরণ ত্যাগ করতে পারি না, কারণ এটি আমাদের নিজস্ব বিজ্ঞানীদের একটি অর্জন। এখন তার চেয়েও বেশি একটি জাতীয় গর্বের প্রশ্ন। পারমাণবিক সমৃদ্ধকরণ প্রসঙ্গে ইরানের সিদ্ধান্ত জানালেন আরাগচি। ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ প্রকল্প থেকে সরে আসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানের দৃঢ় সিদ্ধান্তটি জানান। মঙ্গলবার দ্য টাইম অব ইসরায়েল সেই সাক্ষাৎকারের বরাতে জানায়, সাম্প্রতিক ইসরায়েল ইরান যুদ্ধে ওয়াশিংটন ইরানের পারমাণবিক স্থাপনগুলোতে বোমা হামলা চালিয়ে সর্বাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এই তথ্য আরাগচি স্বীকার করে নেন। তবে বলেন, তেহরান তার পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে বিরত থাকবে না, ইরান হাল ছেড়ে দেবে না। তিনি বলেছেন, সমৃদ্ধকরণ আপাতত বন্ধ করা হয়েছে কারণ ক্ষতির পরিমাণ ব্যাপক। তবে স্পষ্টই আমরা সমৃদ্ধকরণ ত্যাগ করতে পারি না, কারণ একটি আমাদের নিজস্ব বিজ্ঞানীদের একটি অর্জন। এখন এর চেয়েও বেশি একটি জাতীয় গর্বের প্রশ্ন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হঠাৎ করে মস্কো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা লাজারিনির সঙ্গে বৈঠক করেন। ক্রেমলিনের বরাতে জানানো হয়েছে, এই বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, লাজারানি ইরানের পারমাণবিক ফাইল এবং আঞ্চলিক অগ্রগতির সর্বশেষ আপডেট পুতিনকে জানান। তবে পুতিন আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে রাশিয়ার দীর্ঘদিনের অবস্থান পূর্ণ ব্যক্ত করেন এবং পারমাণবিক উত্তেজনা রাজনৈতিকভাবে মেটানোর আহ্বান জানান। সম্প্রতি কিছু আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছিল, পুতিন নাকি তেহরানকে একটি যুক্তরাষ্ট্র সমর্থিত চুক্তি গ্রহণে উৎসাহিত করেছেন, যা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করতে চায়। তবে রাশিয়া এই দাবিকে ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছে। এছাড়া ইরান এবং ইসরায়েলের মধ্যকার উত্তেজনার নতুন মাউন্ট আশঙ্কা তৈরি করেছে। এমন পরিস্থিতিতে ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কালানি ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে সম্ভাব্য ইসরায়েলি বিমান হামলার বিষয়ে সতর্ক করেছেন। সম্প্রতি বাগদাদে ইরানপন্থী মিলিশিয়া নেতাদের সঙ্গে বৈঠক করেছেন কানি। এদিকে বিরল এবং সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ইরাকের হস্তান্তরে ইসরায়েলি হামলার আশঙ্কা সম্পর্কে তেহরান উদ্বিগ্ন রয়েছে। বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য চিকিৎসক, নার্স এবং সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসায় সহায়তার জন্য বিশেষ চিকিৎসক, অভিজ্ঞ নার্স এবং দুগ্ধ রোগীদের চিকিৎসার সহযোগিতায় প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বত দ্রুত এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা। দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, দুজন অভিজ্ঞ জ্ঞান বিশেষজ্ঞ চিকিৎসক এবং একটি ছোট নার্সিং দল আজ ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। তিনি আরো বলেছেন, চিকিৎসকরা সরঞ্জামও পাঠানো হচ্ছে এবং প্রয়োজনে আরো চিকিৎসা বিশ্লেষক পাঠানো হবে। প্রসঙ্গত, সংবাদ দুর্ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেন এবং সব ধরনের সহযোগিতা আশ্বাস দেন। সোমবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফক্সে দেওয়া এক বার্তায় দুর্ঘটনার শোক জানিয়ে বলেন, এই দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে আছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতায় প্রস্তুত। তার এই বার্তার পর থেকেই ঢাকায় ভারতীয় হাই কমিশনের মাধ্যমে দুই দেশের সরকারের মধ্যে ভয়াবহ যোগাযোগ চলছে। বিবিসি আরও জানায়, ঢাকার পক্ষ থেকে দিল্লিকে জানানো হয়েছিল যে বেশিরভাগ হতাহতের শরীর মারাত্মকভাবে পড়ে গেছে, ফলে দুগ্ধ রোগীদের চিকিৎসায় ক্ষত চিকিৎসক, আধুনিক যন্ত্রপাতি ও ঔষধ প্রয়োজন। এই অনুরোধ পাওয়ার পরপরই ভারত আন্তরিকভাবে ব্যবস্থা নেয় এবং চিকিৎসক ও নার্সসহ জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করে।